यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 461। নববেদান্তের রূপায়ণে শ্রীমা। বেদান্ত বিজ্ঞান থেকে সহজেই অনুসৃত হয় যে ব্রহ্ম সগুণ ও নির্গুণ, আবার তিনি সগুণ ও নির্গুণের অতীত, অনির্বাচ্য ও অনির্দেশ্য। সগুণ ও নির্গুণ একই তত্ত্বের অবস্থান্তর মাত্র। অধ্যাপক সতীশচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের মতাদর্শ ব্যাখ্যা করে লিখেছেন, ব্রহ্ম ও শক্তি অভিন্ন। যখন ব্রহ্ম তাহার মায়া শক্তি যোগে জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় কর্ম করেন, তখন তিনি সগুণ পুরুষ এবং তাহার শক্তি জগদাকারে লীলায়িত হয়। ব্রহ্মের জগদাকারে লীলায়িত শক্তিকেই মহামায়া, জগদম্বা, মহাকালী বলে। আবার ব্রহ্ম যখন সৃষ্টি, স্থিতি, প্রলয় কোনো কর্ম করেন না, তখন তিনি নির্গুণ অপৌরুষেয় তত্ত্বরূপে স্বস্বরূপে প্রতিষ্ঠিত হন। তখন জীব জগৎ, প্রকৃতি বা মায়া শক্তি ব্রহ্মে লীন হইয়া যায়, কিছুই থাকে না। কিন্তু সগুণ ও নির্গুণ ব্রহ্ম দুই তত্ত্ব নন, সগুণ ও নির্গুণ একই তত্ত্বের অবস্থা ভেদ মাত্র। উদ্বোধন, বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৃষ্ঠা 60। শ্রীরামকৃষ্ণ প্রমুখ জ্ঞানী পুরুষদের উপলব্ধিতে অগ্নি ও তার দাহিকা শক্তির মতো ব্রহ্ম ও শক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ বলতেন, যিনি জগৎরূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনিই মা। শ্রীমাও বলতেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। উৎস, শ্রী শ্রী সারদা দেবী ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, ৮ম সংস্করণ, ১৩৮৮, পৃষ্ঠা ৪১। এই সিদ্ধান্তনুগ পরিশীলনে পরিস্ফুট হয় যে অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও দ্বৈত দার্শনিক ও ধর্ম সম্বন্ধীয় মতগুলি বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনুসারেই বৈত নয়। স্থান কাল ভেদে বিভিন্ন জ্ঞানভূমি থেকে একই ব্রহ্মের বিভিন্ন বর্ণনা মাত্র এবং ব্রহ্ম সম্বন্ধে সত্য। আবার এই তত্ত্বানুষঙ্গ থেকেই প্রতিভাত হয় যে সবিকল্প জ্ঞানের স্তরে ও ভক্তির দৃষ্টিতে যিনি ষড়ৈশ্বর্যশালী ভগবান, তিনি যোগীর দৃষ্টিতে নিত্য শুদ্ধ আত্মা এবং নির্বিকল্প জ্ঞানের পর্যায়ে তিনি সর্বভেদ বর্জিত নির্গুণ ও নির্বিশেষ ব্রহ্ম। বিভিন্ন দেবতার আরাধনা সেই এক ঈশ্বরেরই উপাসনা। নারায়ণ স্বমূর্তিতে দর্শন দিয়ে শ্রীমাকে বলেছিলেন, ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের উদয় হয়? উৎস, শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা ১২৯। প্রকৃত প্রস্তাবে সগুণ ব্রহ্মের উপাসনার মধ্য দিয়েই অধিকাংশ মানুষ অর্জন করে নির্গুণ উপাসনার যোগ্যতা। বুঝতে হবে, কর্ম, যোগ,
জ্ঞান ও ভক্তি একই মহাসাধনের এক একটি অঙ্গ মাত্র। এই মহাসাধনের মহৎ একটি পরিণতি ঘটেছে রামকৃষ্ণরূপ সমন্বয় সমুদ্রে। মৃদুতা, পবিত্রতা ও মাধুর্যের মূর্ত বিগ্রহ শ্রীমা নির্বিশেষ ব্রহ্মকে বোধে বোধ করে আয়ত্ত করেছিলেন। এই সমন্বয় অনুভূতি এবং জগৎবাসীর সম্মুখে প্রদর্শন করেছিলেন এর কার্যকারিতা। দার্শনিক বিচার ও ধর্মানুভূতিতে সমন্বিত শ্রীরামকৃষ্ণ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানের তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ বলতেন, বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা, ঈশ্বর আছেন এইটি বোধে বোধ, তার নাম জ্ঞান। তার সঙ্গে আলাপ, তাকে নিয়ে আনন্দ করা, এরই নাম বিজ্ঞান। জীবজগৎ তিনিই হয়েছেন, এইটি দর্শন করার নাম বিজ্ঞান। তিনি বিজ্ঞান শব্দে বোঝাতেন নির্বিকল্প সমাধির পর জগতের সব কিছুকে ব্রহ্মময় জেনে জগতের সঙ্গে সক্রিয় ব্যবহার, জগৎবাসীর সেবায় আত্মনিয়োগ। বলা যেতে পারে বিজ্ঞান হচ্ছে সংসারে ব্রহ্মজ্ঞানের বাস্তব প্রয়োগ। বিজ্ঞানী ত্রিগুণাতীত, তার স্বভাব 5 বছরের বালকের মতো। তিনি সর্বভূতে দেখেন সেই সমরস ব্রহ্মকে, ধর্মজগতে উপলব্ধি করেন যত মত তত পথ। এই প্রসঙ্গে মননযোগ্য অধ্যাপক দাসের সিদ্ধান্ত, The state of the Bhikkani therefore makes for unity rather than any system of comparative values in religion. No creed is better or greater than any other. A modern incarnation of God, A.C. Das, General Printers and Publishers Private Limited, first published 1958, page 242. ত্রিতাপোত্তপ্ত মানুষের কাছে সংসার ধোঁকার টাটি, আনন্দস্নাত বিজ্ঞানীর কাছে মজার কুটি। বিজ্ঞানী শ্রীমায়ের কাছে সাংসারিক অশান্তি ছিল অজ্ঞাত। তার হৃদয়ে প্রতিষ্ঠিত শান্তি ঘট থেকে অবিরাম উৎসারিত হতো শান্তি ও কল্যাণের সহস্র ধারা। তার জীবন ও বাণীর মাধ্যমে চমৎকারভাবে বিস্ফোরিত হয়েছিল এই জ্ঞানোত্তীর্ণ বিজ্ঞান। শুধু কি তাই, তার অবস্থা ছিল ত্রিগুণাতীত পরমহংসের মতো। বিজ্ঞানী শ্রীমা নিজের সম্বন্ধে বলেছেন, আমার বালক স্বভাব, আমার কি অত আগবাজ হিসাব থাকে যে চাইলে দিলুম। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 142। ভক্তগণের মধ্যে শ্রীমা জগদম্বা জ্ঞানের সম্পূজিতা, কিন্তু তার মধ্যে অনেকেই মা রূপী ছোট খুকির সরল মধুর আচরণ লক্ষ্য করে মুগ্ধ হয়েছেন। সেবক স্বামী শারদেশানন্দের স্মৃতিভাণ্ডারে সঞ্চিত রয়েছে কয়েকটি মনোজ্ঞ ঘটনা। একবার গোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে শ্রীমা আছেন। একদিন এক ঘড়া দুধের মধ্যে দেখা গেল একটি মৌরলা মাছ। এ খবর শুনে পরিবারের লোকজন উত্তেজিত, শ্রীমাও চিন্তিত। তিনি বাড়ির লোকজনের মতামত জিজ্ঞাসা করেন। মুরুব্বি নলিনীদি বলেন, কলকাতার গয়লারা দুধে কত কি মিশায়, কে তার খোঁজ রাখে? সেই দুধেই তো সব মিষ্টি হয়, পায়েস হয়, ঠাকুর দেবতাকে ভোগ দেয় সবাই। শ্রীমা তৎক্ষণাৎ আশ্বস্ত, ওই দুধেই পায়েস রান্না করে ঠাকুরের ভোগের ব্যবস্থা করলেন। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1389, পৃষ্ঠা 154 থেকে 56। জ্ঞানোদার সংশয়
অভয়ার ভীতি, বরদার বালিকার মতো উল্লাস শ্রী মাকে করেছে ভক্ত হৃদয়ের নিকটতম, প্রিয়তম। শারদামণি যে শ্রী রামকৃষ্ণের শক্তি অপরা মূর্তি, জীবন্ত বাণী মূর্তি। উৎস: লিভিং গসপেল অব শ্রী রামকৃষ্ণ বাই সরোজিনী নাইডু, বেদান্ত কেসরি, ভলিউম L1X, জুলাই 1954, পেজ 93। তার জীবন দর্পণে যে প্রতিফলিত হয়েছে শ্রী রামকৃষ্ণের সমন্বয়িত নব বেদান্ত, সে বিষয়ে জনৈক দার্শনিক লিখেছেন, রামকৃষ্ণ শুধুমাত্র তুরীয়বাদের মধ্যে সীমিত ছিলেন না। সত্যের অন্তরে নিহিত আধ্যাত্মিকতার অধ্যায়টি মানুষের কাছে উন্মোচিত করার জন্য তিনি আগ্রহী ছিলেন। যে তুরীয়বাদ ছিল শঙ্করের ঐকান্তিক উদ্বেগ এবং যে লীলাবাদ ছিল বৈষ্ণবদের ঐকান্তিক অভিনিবেশ, এ দুটি তার কাছে পেয়েছিল সমান মর্যাদা, কারণ তিনি তুরীয় উপলব্ধি করেছিলেন, লীলার অন্তর মাধুর্য অনুভব করেছিলেন। আবার মানুষের নিখিল বিষয়ে দৈবের ব্যভিচার এবং ঈশ্বরের গভীর প্রীতি, যা মানব সমাজকে অজ্ঞান থেকে মুক্ত করতে নিয়োজিত, তাও তিনি অনুভব করেছিলেন। উৎস: ইস্টার্ন লাইটস, মহেন্দ্রনাথ সরকার, আরিয়া পাবলিশিং হাউস, ক্যালকাটা, 1935, pp 238-39। স্বামী বিবেকানন্দ চাষির কুটিরে, বিজ্ঞানীর পরীক্ষাগারে, শ্রমিকের কারখানায় যে নববেদান্তের সম্প্রয়োগ পরিকল্পনা করেছিলেন, সেই তত্ত্বের উজ্জ্বলতম বিগ্রহরূপে শ্রী মা একটি পারিবারিক আবিষ্টনীতে বিরাজমানা। কাঁচা আমির ঢিপিটাকে শরণাগতির বাড়িতে অভিষিঞ্চিত করতে উপদেশ দিতেন। তিনি বলতেন, মনে করবে এই ঠাকুরের সংসার, তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছ। উৎস: শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 203। নববেদান্তের মুখ্য আবেদন তার কার্যকারিতায়। অদ্বৈত ভূমি থেকেই সকল ধর্ম ও সম্প্রদায় এবং জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আন্তরিক প্রীতির চক্ষে দেখা সম্ভবপর। অদ্বৈত তত্ত্বই ভাবী সুশিক্ষিত মানব সাধারণের ধর্ম। জীবনের সর্বক্ষেত্রে এই তত্ত্বের ব্যাপক ও গভীর প্রয়োগ রামকৃষ্ণ ভাবান্দোলনের লক্ষ্য। এই তত্ত্বাদর্শের প্রেষণাস্বরূপা শ্রী মা আদর্শটিকে জনপ্রিয় করার দায়িত্ব নিজ স্কন্ধে তুলে নিয়েছিলেন। তিনি সংসার ত্যাগ করে আবৃত চক্ষু হয়ে ব্রহ্মধ্যানে নিযুক্ত হননি, তিনি পরিপাটি রূপে সংসার করেছিলেন। প্রবল সাংসারিক বৈরিতার মধ্যেও তিনি পুণ্যব্রতা সহধর্মিণীর কর্তব্য পালন করে গেছেন, জপ ধ্যান করেছেন, তীর্থ করেছেন, পূজা করেছেন, ভক্তদের প্রসাদ পেটে দিয়েছেন, আত্মীয় স্বজন ও অতিথিদের সেবা যত্ন করেছেন, তরকারি কুটেছেন, রান্না করেছেন, পরিবেশন করেছেন, এঁটো তুলেছেন, ঘর নিকিয়েছেন, বাসন মেজেছেন, কাপড় কেচেছেন, পান সেজেছেন। আবার সাংসারিক মনোমালিন্য মিটিয়েছেন, রাধু ও মাকুর শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠিয়েছেন, রাঁধুনি ব্রাহ্মণীকে প্রণাম করেছেন, সন্ন্যাসীর ব্যবহৃত আসনটি নমস্কার করেছেন। কিন্তু এই বিচিত্র সংসারে সুখ দুঃখ, জন্ম মৃত্যু, জরা যৌবনের মধ্যে তার চেতনা অধিষ্ঠিত ছিল তাঁরই উপলব্ধ সংসারোত্তীর্ণ এক শাশ্বত সত্তাতে। সর্বাবস্থায় ও সর্বজীবের প্রাণের ছন্দায়িত একই বিশ্বাত্মার উপলব্ধি করে জ্ঞান অজ্ঞানের পারে বিজ্ঞানীর ভাব ও পর্যায়ে সম্প্রতিষ্ঠ হয়ে তিনি প্রশান্ত চিত্তে ঘোষণা করেছিলেন,
ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। উৎস উদ্বোধন ৫৪তম বর্ষ, পৃষ্ঠা ২৯৪। এই বৈদান্তিক বৌদ্ধ সঞ্জাত তার কৃপা প্রশ্রবণ বেষ্টি ও সমষ্টি মানবের কল্যাণে প্রধাবিত হয়েছিল এবং এক অশ্রুতপূর্ব অমায়িক মাতৃত্বের স্নেহ মমতা করুণায় জগতের সকলকে আপন থেকে আপনতর করে নিয়েছিল। তার নিজের অনুসৃত ফলিত বেদান্তের মাহাত্ম্য খ্যাপন করবার জন্যই যেন তিনি জনৈক তপস্যাকাঙ্ক্ষী সাধুকে বলেছিলেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা ৩২৩। তিনি তার ভ্রাতৃবধূ সুবাসিনী দেবীকে বলেছিলেন, তুই এই যে কাজ করছিস, এতেই সাধন হচ্ছে, এর চেয়ে আর কি সাধন ভজন? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা ৩৫৪। স্বামী প্রেমানন্দজি আমাদের দৃষ্টি আকর্ষণ করে যথার্থই বলেছিলেন, পূজনীয় শ্রী শ্রী মা এই নব বেদান্তার্গত কর্মযোগের জীবন্ত জ্বলন্ত পূর্ণ আদর্শ। উৎস ১৯১৭ খ্রিস্টাব্দের কাশী থেকে লেখা স্বামী অচলানন্দের পত্র। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।